আগে কোরবানি ঈদ ছাড়া গরুর মাংস খাওয়াই হতো না, আর এখন প্রায়ই খাওয়া হয়। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, গোটা রাত বৃষ্টি হয়েছে। আর রাজশাহীতে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তা কিন্তু বলার মতো না। আর আমরা রাজশাহীর মানুষ, সেহেতু একটু ভয় ভয় কাজ করছে, কারণ প্রতিবারের তুলনায় এবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এইদিকে বৃষ্টির দিনে আপনাদের ভাইয়ার আবদার যে সে গরুর মাংস খাবে। আসলে ফ্রিজ থাকাতে মানুষের অনেক সুবিধাই হয়ে গেছে। যখন ইচ্ছা হয় বাজার থেকে কিনে এনে ফ্রিজে রাখা হয়। কোরবানির মাংস ফ্রিজে রাখা হয়, এরকমভাবেই খাওয়া হয়। আর আজকে আমি এই মাংসটা আলু দিয়ে পটল দিয়ে রান্না করব। অনেকে বলবেন যে আপু আপনি এরকমভাবে রান্না করেন কেন? আসলে সবসময় তো কালাভুনা খেয়েই থাকি। অন্য সময় একটু ঝোল ঝোল করেও খাই। আসলে আমরা একটু ঝোলটাই বেশি পছন্দ করি, গ্রামের মানুষ যেহেতু। কি করব বলেন, ঝোল ছাড়া আমাদের চলেই না। বিশেষ করে আপনাদের ভাইয়া ঝোলটা বেশি পছন্দ করে, আমি একটু ঝোল কম খাই, কিন্তু আপনাদের ভাইয়া একটু বেশি ঝোল খায়। আর এদিকে আমি তেল দিয়ে আলু আর পটলগুলো ভেজে নিব। আর এভাবে কিন্তু আমি অনেকবার রান্না করেছি, কিন্তু কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তার জন্য আজকে শেয়ার করতে চলে আসছি। তো এগুলো আমার ভাজা শেষ। এবার আমি মশলা ভুনাবো। ভুনানোর পরে তারপরে মাংস চড়িয়ে দিব। আসলে আমি হাতে মাখিয়ে বেশি রান্না করি, কিন্তু আজকে অন্যভাবে রান্না করছি। ওই তো বললাম না যে কোরবানি ঈদ ছাড়া আগে মাংস খেতে পারতাম না। আসলে কোরবানি ঈদে গরু জবাই করলে তখনই কয়েকদিন মাংস খাওয়া যেত। আর এখন ফ্রিজ থাকায় মানুষের বাড়িতে প্রায়ই মাংস খাওয়া হয়, আবার বাজার থেকে কিনে এনেও খাওয়া হয়। আর কোরবানি ঈদের সময় যখন আগে ফ্রিজ ছিল না, একদিনে সম্পূর্ণ মাংস রান্না করে তারপরে 3 দিন 4 দিন একসাথে খাওয়া হতো। আর এখন কিন্তু তা করা হয় না, শুধু ঈদের দিনে মাংস রান্না করে ঈদের দিন আর ঈদের পরের দিন খাওয়া হয়, তারপরে সব কিছু সবাই ফ্রিজে রেখে দেয়। এটা কিন্তু ঠিক না, আগেরটাই বেটার ছিল। ওই নিয়মটাই সব থেকে বেশি সুন্দর। এদিকে আমার মশলা ভুনানো শেষ, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, তারপরে মাংসগুলো কষিয়ে নিব। আর আমার বাড়ির অবস্থা খুব খারাপ। আমি 2 দিন আগে চুলাটা লেপেছিলাম, কিন্তু পানি পড়ে এমন অবস্থা হয়ে গেছে, সব জায়গায় পানি পড়ছে। কি করব বলেন, কিছু করার নাই, যেহেতু মাটির বাড়ি। আর মাটির বাড়িতে কিন্তু সব জায়গাতেই পানি পড়ে। আগে আমরা বেশি বেশি ব্রয়লার মাংস খেতাম, কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আর ব্রয়লার মাংস সেভাবে খাওয়া হয় না, কারণ আমরা যদি রান্না করি তাহলে আপনাদের ভাইয়াকে গরুর মাংস রান্না করে দিতে হয়। তার জন্য আমরা যদি ব্রয়লার খাই তাহলে তাকে গরু রান্না করে দিই। আর আজকে আমার বোন এসেছে, তার জন্য বিশেষ করে মাংসটা রান্না করা। তারপরে বৃষ্টির দিন, সে বায়না ধরেছে গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবে, কিন্তু আমার খিচুড়ি পছন্দ না, কারণ আমি মাংস দিয়ে একটু ভাত খাবো পেট ভরে। ভাতটাই আমি বেশি পছন্দ করি। গ্রামের মানুষের সব থেকে বেশি পছন্দ কিন্তু ভাত। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।